যারা আমার স্বাধীন দেশ নিয়ে যারা চক্রান্ত করে তারা পর্যন্ত আরামের ঘুম হারাম কইরা তারা প্ল্যানিং এর পর প্ল্যানিং করে আমার আল্লাহ বলে এই মুসলমানের বাচ্চা তাদের ষড়যন্ত্র তাদের কলা কৌশল যেখানে শেষ আমি আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। এই জন্য যারা ভাবে তারা বন্ধু তারাই আমাদের দুশ্মন। যারা ভাবে যে তারা আমাদের বন্ধু আসলে তারাই আমাদের শত্রু, তারা এই মানচিত্রের দুশ্মন। দেখেন 1971-এ রেমিটেন্স যুদ্ধ ছিল না, এখন বাংলার ঘরে ঘরে রেমিটেন্স যুদ্ধ আছে না? 1971-এ কিন্তু রেমিটেন্স যুদ্ধ ছিল না, এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে রেমিটেন্স যুদ্ধ আছে নাকি নাই? আছে। বলতে চাই 1971-এ শক্তিশালী পরাশক্তি পাকিস্তানকে মাত্র 9 মাসে আমরা কাবু করছি। আমার দাদার দাদারা, ঠিক কিনা বলেন? আমার দাদার দাদারা মাত্র 9 মাসে তাদেরকে ধ্বংস করে দিছে রেমিটেন্স যুদ্ধ ছাড়া। এখন তো ঘরে ঘরে আছে। প্রয়োজনে এই দিল্লির জন্য, ভারতের জন্য নরেন্দ্র কি জানি মোদি কসাইয়ের জন্য রেমিটেন্স যুদ্ধের একটা ফান্ড করবে, ফান্ড। ওই ফান্ডের টাকা দিয়ে বাংলাদেশের সূর্য সন্তানেরা অস্ত্র কিনবে, মরার অস্ত্র, যেটা তাদেরকে ধ্বংস করা যায়। ঠিক কিনা বলেন? কথাটা ভুল কইলাম? তাই হায়, আসলেই ভুল না। 1971-এ তো আমরা অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, তারপরও তো আচ্ছা সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। জোর হয় আলহামদুলিল্লাহ বলেন না একবার? বর্তাছেন আস্তে আস্তে, এটা আপনাদের ফসল। এটা আপনারা পাগলের মতো চিল্লাইতেছেন। যারা কম্বলের নিচে আসছিল তারা বলে না আর থাকা যাইব না। কি বলেন? যারা এখন কম্বলের নিচে আছে এরা বলে যে না এই আরাম না, ওইখানে গিয়ে আরাম করতে হইব। ঠিক কিনা? আরে ঠিক কিনা? আমি বলবো আস্তে, আপনারা জোরে। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন না রে। তাকবীর! আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো, এই এলাকা তুমি কবুল করো, এই মাসাজিদ তুমি কবুল করো, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, রাবিয়া মুসলিমত আবেদা সালেহা বানাইয়া দাও। তাইলে বলতেছিলাম যে তারা আমাদেরকে মারতে চায়। আচ্ছা, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, ক্ষমতা আছে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আমাদেরকে, এ ভারতের বাবার ক্ষমতা আছে? না। আমাদেরকে আল্লাহ তাআলা যদি বাঁচায়, আসলেই কারো ক্ষমতা নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু আস্তে কোন, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এখন IPL খেলা চলে না দাদা বাবুদের, আমাদের দুশ্মনদের খেলা চলে না? আমাদের দুশ্মন, তাদের খেলা চলে না? খেলা দেখেন না, দুশ্মনদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। তারা আমাদের বন্ধু না বাবা, তারা দুশ্মন, তারা দুশ্মন, তারা দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা মানচিত্রের দুশ্মন, তারা ইঞ্চি ইঞ্চি মাটির দুশ্মন, তারা ভূখণ্ডের দুশ্মন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও বাবা, আল্লাহর খেলা বুঝবা, আল্লাহর খেলা বুঝা যায় না রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেছে, ওই দিক দিয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যাইতেছে, তার অবস্থার ভিন্নতা চলে আসতেছে। এখন কি করবে? আমার আল্লাহ বলেন ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি
মাকানান কসিয়া। এখন তো মরিয়ম আলাদা হয়ে গেছে, পেটের অবস্থা ভালো না, আলাদা হয়ে গেছে। সমাজের মানুষ ছি ছি বইলা বইলা ডাক দেয়। আমার খালুরে তারা শহীদ করে ফেলছে, আমার খালুর কোনো দোষ নাই, যা কিছু হয়েছে ইশারা। আসতে বলছে, আমার থেকে আপনাদের কষ্ট বেশি হইতেছে, তাহলে ইশারাটা ছিল কার? কয়েকজন আছে পিছে আল্লাহ নাম বলেনি, সবাই আল্লাহর নাম নিবে। দেখি তো কি কন্যা, সবাই আল্লাহর নাম নেবেন? ডাক দেন আল্লাহকে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই মাহফিলটা আগামীকাল থাকবে না, কবুল কি। ও বাবা, সময় চলে আসছে। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة। ও বাবা, একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিছে, আশ্রয় নিয়ে কান্দে। قالت يا ليتني مت قبل هذا। আল্লাহ যদি মৃত্যু দিতা গো, এই সমস্ত মানুষের শব্দ থেকে আমি বাঁচতে পারতাম। মৃত্যু কামনা করতেছে বাবা। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এইখানে জিবরাইল বলে, মরিয়ম মৃত্যু কামনা কইরো না, আল্লাহ সব দেখতেছে, ফেরেশতারা সব দেখতেছে, তোমার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে, তোমার রহমতের জন্য ফেরেশতারা দোয়া করিতেছে। আমার জাকারিয়ার ফকর মাথার উপরে যখন প্রথমে আসছে, আসমানের কোটি কোটি ফেরেশতা কান্না করছে। এবার আমি জিবরাইল পর্যন্ত কান্না করছি। আল্লাহর কেনা দুনিয়ার কোন মানুষ বুঝবে না। মরিয়ম দিয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, মৃত্যু কামনা কইর না, আল্লাহ কিন্তু তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। মরিয়ম তুমি কি বলে গেছো? আলা নিসাইল আলামিন, আমার আল্লাহ ঘোষণা করছে, মরিয়ম তোমারে আমি আল্লাহ মনোনীত করলাম, নির্বাচিত করলাম, তোমার পবিত্রতার ঘোষণা করলাম। মরিয়ম রে, এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ আল্লাহ অসন্তুষ্ট হয়। এ মরিয়ম, তোমার পক্ষে আমরা ফেরেশতার দল, কোটি কোটি ফেরেশতা তোমার পক্ষে আছে। আল্লাহু আকবার। মরিয়ম, এমন শব্দ বলা যাবে না যে শব্দ আল্লাহ অসন্তুষ্ট হয়। আমরা আছি তো তোমার সঙ্গে। তো সন্তান দুনিয়ার মধ্যে আসছে, এমন এক জায়গার মধ্যে সন্তান আসছে যেখানে মানুষ নাই, মরুভূমি। জিবরাইল বলছে, মরিয়ম যে গাছের নিচে আসো, ধাক্কা দাও, খেজুর পড়বে, খেজুর। আল্লাহু আকবার, ধরে আল্লাহু আকবার বলে। এ মরিয়ম, ধাক্কা দাও না, খেজুর পড়বে, খেজুর খাবা, নিষ্ঠিকা পানি উঠবে। আমি আমার আল্লাহ পানি আর খেজুরের ব্যবস্থা তোমার জন্য করে রাখছি। কিসের ভয়? ভয়টা কিসের? লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করো না, আমার আল্লাহ তোমার পক্ষে আছে। তো না থাকলে মরা খেজুর গাছের নিচে বসলা, ধাক্কা দিলে নাকি খেজুর পড়বে? এটা কেমন শক্তি? কার শক্তি? হ্যাঁ, হিন্দুদের 33 ফুটের ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা। ঠিক কিনা বলো মুসলমান? কিসের ভয়? কোনো ভয় নাই। সন্তান দুনিয়ার মধ্যে আসছে, কিছুদিন পর অর্ডার আসছে, মরিয়ম যাও না, এলাকায় যাও, সন্তান নিয়ে এলাকায় যাও। আর কয়দিন? খালু তো নাই, বাবা তো আগেই পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে তুই লাগেছে। এখন কি করবি? আল্লাহর আদেশ যেটা আসছে, মরিয়ম যাও না। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা। এখন বলে
আমি কিভাবে যাব এই সন্তান নিয়া? আমার অবস্থা কেমন হবে যে স্বামী ছাড়া মরিয়ম সন্তান কোলে নিয়া বাড়িতে আসছে, আমি কিভাবে কি করব? আল্লাহ তাআলা বাতাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, মরিয়ম, এ মরিয়ম, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান। আমার আল্লাহ বলে, মরিয়ম তুমি বলবা আমি মানত করছি রোজা রাখার, আমি মানত করলাম রোজা রাখার মানত। সৌমা, আমি তো রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, রোজা রাখলে কেমন করে কথা বলে? আমি তো রোজা, এখন কি করব? আল্লাহ বলতেছে তুমি এটা বলবা আমি রোজা অবস্থায় আছি, কথা বলা যাবে না। এই সন্তান কিভাবে আসছে, কার মাধ্যমে আসছে, কেমন করে আসছে, এই সন্তানের বাবাকে, আমার স্বামীকে কোন স্থানের মধ্যে জন্মগ্রহণ করছে, কিভাবে কি হয়েছে, কথা বলা যাবে না। ইন্নী নাযারতু লিররহমানি সওমা, কথা বলা যাবে না। فآتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। হে মরিয়ম, কথা না বললে কেমন করে বুঝবো? কথা না বললে কেমন করে বুঝবো সন্তানের বাবাকে? শক্তি আছে তো? এ বাবা, এখন শক্তি দিয়া তাকবীর দিতে হবে, আমার আল্লাহর নাম নিতে হবে। রেডি আছেন তো আপনারা? আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়া ইশারা করছে। ফাআশারাত ইলাইহি, ইশারা করছে আমি কথা বলতে পারবো না, সমস্যা নাই, আমি যদিও কথা বলতে না পারি। ফাআশারাত ইলাই, ওই যে আমার সন্তান, কুলের সন্তান কথা বলতে পারবে। এখন বলেন না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে মরিয়ম, মজা করতেছো, তামাশা করতেছো ও মরিয়ম? ক্বালু, তারা বলতেছে কাইফা 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 নুকাল্লিমু মান কানা ফিল মাহদি বিমা কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম, মজা করতেছো, একটাই তো বিশাল বড় অন্যায় করলা, আবার বলতেছো আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না। এখন আবার মজা করতেছো, 6 থেকে 7 দিনের বাচ্চা, ইশারা দিয়া বলতেছো সে কথা বলতে পারবে। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক ধমকাইতাছে, একের পর এক। ঝাড়ি কাকে বলে? বেয়াদব মহিলা। আচ্ছা, মারে যদি কেউ ধমক দেয় সন্তান সহ্য করতে পারে? এমন কোন বাপ কি আছেন যে সন্তানের সামনে বাবারে ধমকাইব, সন্তান চুপ থাকবে? আই হায় হায়, এটা তো সম্ভব না। এটা হচ্ছে এ মায়া, কোটি টাকার চাইতে এর দাম অনেক বেশি। না ঠিক বললেন না? ঠিক বললেন না? না বললেনই না? তাহলে একসাথে বলেন ঠিক। মারে ধমকা, ফাআশারাত ইলাইহি, আমি তো কথা বলতে পারবো না, এই বাচ্চা, আমার কোলের বাচ্চা কথা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মজা করতেছো মরিয়ম, ঠাট্টা করতেছো, 7 দিনের বাচ্চা কেমন করে কথা বলবে? এমনি ক্বালা ইন্নী আবদুল্লাহ, কথা বললো। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তো আল্লাহর বান্দা। ছোট বাচ্চা, শুধু আল্লাহর বান্দা তা না, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব নাজিল হবে। ওয়া জাআলানি নবিয়্যা,
ভবিষ্যতে আমি তোমাদের নবী হিসাবে আমার আল্লাহ আমার মনোনীত করবে। ছোট বাচ্চা, 7 দিনের বাচ্চা বলতেছে যে আমার মারে ধমক দিয়া লাভ নাই, আমার মা অসতী না। কলা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়ালাম আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমার উপরে কিতাব আসবে, আমি নবী হব। অর্থাৎ আমার মা দুশ্চরিত্রা নারী না। কার কথা এটা? এটা আল্লাহর কথা না, ছোট বাচ্চার কথা। আচ্ছা, এখন পরিস্থিতিটা কেমন একটু ভাবেন না। ছোট একটা বাচ্চা সে দিয়ে দিছে যা বলার, এখন তারা আফসোস করতেছে, হায় 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 হায়, আমরা তো সবটাই তো অন্যায় করলাম। অন্যায় না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্দেহ কইরা তাকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। হ্যাঁ, তো এই যে ঘটনার দ্বারা কি বুঝলাম আমরা? এই ঘটনার দ্বারা বুঝলাম এটাই, আল্লাহ সব পারে। এদের মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীকে কি বুঝছেন এখন? স্বামী কি আছে? সন্তান কিভাবে আসছে? আল্লাহ আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আল্লাহ দিলে স্বামীর প্রয়োজন হয় না, আল্লাহ দিলে স্বামীর কি হয় না? স্বামীর প্রয়োজন হয়, স্বামীর প্রয়োজন হয়। জবানটা খুললে আল্লাহ খুশি হবে, জবানটা বন্ধ রাখলে খুশি হবে কে জানেন? কে খুশি হবে? শয়তান। তাহলে আল্লাহ যা চা তা করে, কথাটা ঠিক কিনা? এদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছে বাবাকে, বাবাকে সারা রাত গান শুই না, সকালবেলা বলে, সারা রাত গান শুনতে, শোনার পরে সকালবেলা বলে যে রুনা লায়লা এটা পুরুষ না মহিলা? এখন এই যে এতক্ষণ কথা শুনলাম, এখন যদি কেউ বলেন যে বাবার নামটা তো জানি না, কেমন হইব? এদের এতক্ষণ যে আলোচনা করলাম যে সন্তান মা, এদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই, এখন যে প্রশ্ন করলাম যদি বলেন যে বাবার নামটা তো জানা নাই, হইল? এই কিচ্ছা বলার বলার কোনো মানে আছে? শুনতে হবে দিলের কান দিয়া, শুনতে হবে কি দিয়া? দিলের কান দিয়া। বাবা শোনেন, আমরা কার বান্দা? আমাদের ঐতিহ্য কি জানেন? আমাদের ঐতিহ্য হচ্ছে মুসলমান পরাজিত ধর্মের নাম না। মুসলমান পরাজিত ধর্মের নাম মুসলমান না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মুসলমান বিজয়ী এক জাতির নাম। মুসলমান বিজয়ী এক জাতির নাম। আমি একটা ভিন্ন কথা বলতেছি, গলায় আওয়াজ আছে তো? মুসলমান ভিন্ন একটা, গলায় আওয়াজ আছে তো? পিছনে তারা কথা বলেন। আচ্ছা, মুসলমান কি এই যে ধর্মটা কার মনোনীত? সবাই কথা বলে, তখন আমি বললাম, এখন আপনারা বলেন মুসলমান এটা ইসলামটা এটা কার দেওয়া? জোরে কার দেওয়া? কার দেওয়া এটা? আরো যত ধর্ম আছে, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, এইগুলা কার দেওয়া? হিন্দু ধর্ম এটা কি আল্লাহর ধর্ম? আল্লাহ নির্বাচন করছে? ইসলামটা নির্বাচন করছে, সিলেক্ট করছেন তিনি কে? কে তিনি? এখন কথা বলতে হইব। তাহলে মুসলমান জাতিটা হচ্ছে বিজয়ী জাতি নিঃসন্দেহে। তাহলে আমরা তো আজকে মাইর খাইতেছি না? দেখেন, আমরা মাইর খাইতেছি কারণ হইলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান একদম দুর্বল। আফগানিস্তানে একটা ওয়াকেয়া, বইয়ের নাম হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এটা বইয়ের নাম। আফগানিস্তানের মুজাহিদরা নামাজ পড়তেছে, খেয়াল করবেন ঈমান কাকে বলে। আফগানিস্তানের
মুজাহিদরা মাঠে নামাজ পড়তেছে, আমেরিকার কুত্তা বাহিনী উপরের দিকে বোমবিন করছে, তাদের মাথার উপরে বোমাগুলা ঝুলতেছে। বুঝেন নাই মনে হয়? বুঝতে আল্লাহু আকবার বলতেন। আবার বলার পরে দেখি আল্লাহর নামটা মুখ দিয়ে আসে কিনা। আফগানিস্তানের মুজাহিদরা মাঠে নামাজ পড়তেছে, আমেরিকার কুত্তা বাহিনী বোমা ফালাইছে। এটা নামাজরত মুজাহিদদের মাথার উপরে ঝুলতেছে। এই ক্ষমতাটা কে দিছে? কে দিছে? এটা পিছনের ভাইরা কে দিছে? জীবন যৌবনের মালিক কে? নেতা আছে তো? আমাদের চির দুশ্মন, সাবধান, হুঁশিয়ার, ঠিক কিনা? জাগাইতে হবে, জাগতে হবে মুসলমান। গাফলেতি ঘুম ভাঙতে হবে, গাফলেতি ঘুম ভাঙতে হবে, ভাঙাইতে হবে, ভাঙতে হবে। আর কত ঘুমাইয়া থাকবা? ঘুমাইবার সময় নয়, সময় আর নাই, ঠিক কিনা? সময় তো একদমই নাই, ঘুমানোর সময় নাই, টাইম নাই, টাইম একদমই নাই। আচ্ছা, যারা আমাদেরকে পানির মৌসুমে পানি দিয়া মারেন, খেয়াল করেন, যারা আমাদেরকে পানির মৌসুমে পানি দিয়া মারে, হ্যাঁ, আর যখন পানি নাই, শুষ্ক মৌসুম যখন পানি না দিয়া মারে, বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? তাদের কেউ আছেন এখানে? আছেন? সামনে বাইরের মতো কি পিছনে আওয়াজ নাই? তাদের কেউ আছেন নাকি? আরে আছেন নাকি তাদের কেউ? যারা পানির মৌসুমে পানি দিয়ে মারতে চায়, শুষ্ক মৌসুমে পানি না দিয়ে মারতে চায়, তারা বন্ধু না, তারা চির দুশ্মন আমাদের। ঠিক কিনা মুসলমান? তারা বন্ধু না। ভারতের নামটা নিলাম না, নাম নিলাম না। তারা কি শুধু ইসলামের দুশ্মন, আমাদের দুশ্মন না? এই মাটির দুশ্মন না? এই মানচিত্রের দুশ্মন না? যারা আমার স্বাধীন দেশ নিয়ে যারা চক্রান্ত করে, তারা পর্যন্ত আরামের ঘুম হারাম কইরা তারা প্ল্যানিং এর পর প্ল্যানিং করে। আমার আল্লাহ বলে, এই মুসলমানের বাচ্চা, তাদের ষড়যন্ত্র, তাদের কলা কৌশল যেখানে শেষ, আমি আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। এই জন্য যারা ভাবে তারা বন্ধু, তারাই আমাদের দুশ্মন। যারা ভাবে যে তারা আমাদের বন্ধু, আসলে তারাই আমাদের শত্রু, তারা এই মানচিত্রের দুশ্মন। দেখেন, 1971-এ রেমিটেন্স যুদ্ধ ছিল না, এখন বাংলার ঘরে ঘরে রেমিটেন্স যুদ্ধ আছে না? 1971-এ কিন্তু রেমিটেন্স যুদ্ধ ছিল না, এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে রেমিটেন্স যুদ্ধ আছে নাকি? নাই, আছে। বলতে চাই, 1971-এ শক্তিশালী পরাশক্তি পাকিস্তানকে মাত্র 9 মাসে আমরা কাবু করছি। আমার দাদার দাদারা, ঠিক কিনা বলেন? আমার দাদার দাদারা মাত্র 9 মাসে তাদেরকে ধ্বংস করে দিছে রেমিটেন্স যুদ্ধ ছাড়া। এখন তো ঘরে ঘরে আছে। প্রয়োজনে এই দিল্লির জন্য, ভারতের জন্য নরেন্দ্র কি জানি মোদি কসাইয়ের জন্য রেমিটেন্স যুদ্ধের একটা ফান্ড করবে, ফান্ড। ওই ফান্ডের টাকা দিয়ে বাংলাদেশের সূর্য সন্তানেরা অস্ত্র কিনবে, মরার অস্ত্র।
যেটা তাদেরকে ধ্বংস করা যায়। ঠিক কিনা বলেন? কথাটা ভুল কইলাম? তাই হায়, আসলেই ভুল না। 1971 তো আমরা অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, তারপরও তো আচ্ছা সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। জোর হয় আলহামদুলিল্লাহ বলেন না একবার। বর্তাছেন আস্তে আস্তে, এটা আপনাদের ফসল। এটা আপনারা পাগলের মতো চিল্লাইতেছেন। যারা কম্বলের নিচে আসছিল তারা বলে না আর থাকা যাইব না। কি বলেন? যারা এখন কম্বলের নিচে আছে এরা বলে যে না, এই আরাম আরাম না, ওইখানে গিয়ে আরাম করতে হইব। ঠিক কিনা? আরে ঠিক কিনা? আমি বলবো আস্তে, আপনারা জোরে। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন না রে। তাকবীর! আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো, এই এলাকা তুমি কবুল করো, এই মাসাজিদ তুমি কবুল করো, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, রাবিয়া মুসলিমত আবেদা সালেহা বানাইয়া দাও। তাইলে বলতেছিলাম যে তারা আমাদেরকে মারতে চায়। আচ্ছা, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, ক্ষমতা আছে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আমাদেরকে, এ ভারতের বাবার ক্ষমতা আছে? না। আমাদেরকে আল্লাহ তাআলা যদি বাঁচায়, আসলেই কারো ক্ষমতা নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু আস্তে কোন, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এখন IPL খেলা চলে না দাদা বাবুদের, আমাদের দুশ্মনদের খেলা চলে না? আমাদের দুশ্মন, তাদের খেলা চলে না? খেলা দেখেন না, দুশ্মনদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। তারা আমাদের বন্ধু না বাবা, তারা দুশ্মন। তারা দুশ্মন, তারা দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা মানচিত্রের দুশ্মন, তারা ইঞ্চি ইঞ্চি মাটির দুশ্মন, তারা ভূখণ্ডের দুশ্মন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নারে তাকবীর! নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কেওড়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, কেওড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা।